নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকের নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। আজ চিড়ের মিষ্টি করে দেখাবো। তা কি মিষ্টিটার নাম আমি বলবো না, সেই মিষ্টিটার নাম তোমাদের কাছে দিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো এই মিষ্টিটা কোন মিষ্টির মতন দেখতে হয়েছে, সেই তোমাদের অপেক্ষায় আমি থাকবো। তা চলো, সবার প্রথমে চিড়েটাকে ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চিড়েটা নিয়ে এটাকে ভালো করে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেবো জল দিয়ে। দেখো আজকে গ্যাসেতে করবো মিষ্টিটা। জল দিয়ে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেবো। দেখো কীভাবে করছি, তোমরা লক্ষ্য করে দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কীভাবে মিষ্টিটা আমি করব। দেখে নাও কীরকম নোংরা জলটা বার হচ্ছে, দেখেছো? এরকম ভালো করে পরিষ্কার করে তোমরা ধুয়ে নেবে বাড়িতে। তা বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটা কী করবো সেটাই দেখতে থাকো। দেখো এরকম একটা পাতলা কাপড়ে চিড়েটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে জলটা চিপে বার করে নেব। দেখেছো কতটা জল বার হচ্ছে? দেখো এইভাবে তোমরা বাড়িতে চিপে জলটাকে বার করে নেবে, তাহলেই চিড়েটা ভালো ঝরঝরের মতন হবে। দেখো ভালো করে চিপে চিপে বার করে নিচ্ছি জলটাকে। দেখেছো বন্ধুরা, এই জলটা যতটা চিপে বার করবে ততটাই মাখাটা ভালো হবে। দেখো কেরম ঝরঝরে হয়েছে, দেখো দেখেছো? এইভাবে তোমরা জলটাকে চিপে বার করে নেবে। তা বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো এইভাবে জল থেকে বার করে নিলাম চিড়েটাকে। তা বন্ধুরা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম তোমাদের। দেখো এবারে চিড়েটাকে ঝরঝরে করে নিয়ে নিলাম একটা থালাতে। এবার এতে একটু ময়দা দিয়ে দিলাম, এতে একটু ময়দা দিয়ে দিলাম। দেখো এবার এতে কী দেবো সেটাই দেখো। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখবো। ভালো করে একটু এলাচের দানা দিয়ে দিলাম, এলাচটাকে ফাটিয়ে দানাটা বার করে দিয়ে দিলাম। এবার দেখো ঘি দিলাম 1 চামচ। ঘিটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, যেরকম আটা মাখি বা কিংবা ময়দা মাখি সেরকমভাবে মেখে নেব ভালো করে হাতের সাহায্যে। যতটা ভালো করে নরম করে মাখবে ততটাই মিষ্টিটা নরম হবে। দেখো এইভাবে মেখে নিচ্ছি মিষ্টিটা। হাতের তালুতে ডলে ডলে ভালো করে মাখতে হবে। তোমরা এইভাবে তোমরা বাড়িতে মেখে নেবে। দেখো কীভাবে মাখছি। দেখো এই মিষ্টিটা যখন তৈরি হবে তখন দেখলে কেউ বলবে না এটা চিড়ের মিষ্টি, যেন দোকান থেকে কিনে আনার মতো মিষ্টিটা হবে। মিষ্টিটার নাম আমি বলবো না, তোমাদের বলতে হবে, কমেন্ট করে জানাতে হবে এটা কী মিষ্টি, কোন মিষ্টির মতন দেখতে হয়েছে। দেখো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো প্রায় মাখাটা আমার হয়ে এসেছে। দেখেছো কেন আটা মাখার মতন মাখছি, যেরকম ময়দা মাখে সেরকমই মাখছি। দেখো ময়দার মতনই হয়েছে মাখাটা পুরো। দেখো দেখো এরমভাবে ডলে ডলে মাখতে হবে। সম্পূর্ণ চিড়ের মিষ্টি, কোনো রকমের ছানা দিইনি বা কিংবা দুধও দিইনি। দেখো মাখাটা নরম হয়েছে কী সুন্দর। এবার হাতের তালুয় ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে 2 হাতের সাহায্যে ভালো করে ডলে নিচ্ছি। নিয়ে এইভাবে লেচি কেটে নেবো। দেখো এইভাবে গোল আকারে লেচি কেটে নেবো, 2 হাতের তালুয় ভালো করে ঘুরিয়ে নেবো। নিয়ে দেখো এইভাবে গোল করে নেবো। একটা হয়ে গেছে, আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো দেখো তো এইভাবে করে নেবো।
ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে মিষ্টিটা তৈরি করলাম। দেখো এইভাবে গোল আকারে করে নিলাম। এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি, দেখো গ্যাসটা জেলে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেবো। এবারে খুন্তির সাহায্যে দেখবো তেলটা গরম হয়েছে কি, ভালো করে নেড়ে চেড়ে দেখে নেবো। দিয়ে এই মিষ্টিগুলো এক এক করে তেলের ওপর ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, যখন এই তেলটা গরম করবে একটু হাই হিটে গরম করতে হবে প্রথমে। দেখো মিষ্টিগুলো এইভাবে ছেড়ে দিলাম। যখনই এক পিঠ করে হয়ে যাবে তখনই গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিতে হবে। দেখো এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটা কালার চলে আসছে, দেখো দেখেছো কীরমভাবে মিষ্টিটা ভাজছে। এরমভাবে তোমরা বাড়িতে ভেজে নেবে। অসময় যদি কোনো একটা গেস্ট আসে, তোমরা হাতের ধারে যদি চিড়ে থাকে এইভাবে মিষ্টি তৈরি করে তাতে পরিবেশন করতে পারো। দেখো মিষ্টিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো কী সুন্দর একটা কালার এসছে, খুব ডিপ কালার আসেনি, খুব সাদা কালারও আসেনি। দেখেছো কী সুন্দর হয়েছে। এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবে কতটা সুস্বাদু খেতে লাগে। এইভাবে মিষ্টিগুলো সব আমি ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা। তা তোমাদের সঙ্গে কথা বলে বলে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেল। দেখো দেখেছো কি সুন্দর ভাজছে আর বুঝবুঝি কিরম উঠছে। দেখো বন্ধুরা কি সুন্দর মিষ্টিগুলো ভাজা হচ্ছে আর কি সুন্দর তেলেতে ফুলে উঠেছে। তাই এই মিষ্টিগুলো এইভাবে ভেজে সব তুলে নিলাম। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো, যেন লোভনীয় কালার এসেছে একটা। দেখো সব ভেজে তুলে নিলাম। কি সুন্দর হয়েছে দেখেছো মিষ্টিগুলো। এখন মিষ্টিটা বলা ভুল হয়েছে, যখন সম্পূর্ণ রেডি হবে তখনই মিষ্টি বলবো। দেখো মিষ্টি শিরা করার জন্য জল দিলাম এক বাটি। এক বাটি জলটা গরম করে নিলাম, দিয়ে এতে চিনি দিয়েছি এক বাটি, 4টি এলাচ দিয়েছি, আর 2-3টে বাতাসা দিয়ে জলটাকে শিরা তৈরি করে নিলাম। দেখো খুব চিটচিটেভাবে করবো না আর খুব পাতলাও করবো না। দেখো কি সুন্দর কালার এসে, কালারটা এসে 2টো বাতাসা দিয়েছি বলে কালারটা এসেছে। দেখো এবার সেই মিষ্টিগুলো শিরার উপর দিয়ে দিলাম। দেখেছো এই রসের তেলে ডুবিয়ে দিলাম মিষ্টিগুলো, সব ভালোভাবে ডুবিয়ে দিলাম। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে ধন্যবাদ জানালাম। দেখো মিষ্টিগুলো ভালো করে জলে ডুবিয়ে দিলাম, জলে বলা ভুল, ওই শিরা তেলে ডুবিয়ে দিলাম। দেখো দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে চাপা দিয়ে রাখবো, 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখবো এটা। দেখো চাপাটা খুলে মিষ্টিগুলো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর রসেতে ফুলে উঠেছে। দেখেছো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দেখো একটা মিষ্টি তোমাদের কেটে দেখাবো কতটা নরম হয়েছে ভিতরে। এবারে বাটিতে তুলে নিলাম পরিবেশন করার জন্য। দেখেছো কত সুন্দর লোভনীয় জিনিস হয়েছে একটা। এই মিষ্টিটা তোমাদেরই নাম বলতে হবে, এটা কি মিষ্টি, কি ধরনের মিষ্টি বা কীরকম দেখতে হয়েছে মিষ্টিটা, কোন মিষ্টির মতন দেখতে হয়েছে তোমাদের জানাতে হবে। দেখো কতটা লোভনীয় মিষ্টিটা হয়েছে দেখেছো।